ভাপা পিঠের মতো হেলদি আর টেস্টি আমার মনে হয় না আর কোনো পিঠে আছে আমাদের বাঙালিদের ঘরে। তো সেদ্ধ চালের গুঁড়ো হলে খুবই ভালো হয়। তো আমি কেনা চালের গুঁড়োই নিয়েছিলাম, সেটা আমি কড়াইতে একটু রোস্ট করে নিলাম, তাতে পিঠে বানানোর পরে একটা সুন্দর স্মেল আসবে। অল্প একটু লবণ আর উষ্ণ জল দিয়ে এটা মাখতে থাকলাম। ঠান্ডা হয়ে গেলে ইজিলি হাত দিয়ে মাখা যাবে, আর নলেন গুড় দিয়ে পরিবেশন করবেন। তো চালের আটাটা মাখার পর 10 মিনিট রেস্টিং টাইমে দিয়েছিলাম। স্টাফ আমি বেশি করে বানিয়ে রেখেছি, শুকনো চালের গুঁড়ো নিয়ে একটা শেপ দিয়েছি, যেরকম ইচ্ছে শেপ আপনারা দিতে পারেন। আর তারপরে এটাকে একটা গামলার মধ্যে জল দিয়ে ঝাঁঝরি থালা বাটি যে শেপ আছে সেরকম দিয়ে জলটাকে একটু ফুটন্ত স্টেজে নিয়ে আসতে হবে। তারপর এক এক করে তৈরি করা যে পিঠেগুলো ওর ভেতরে দিয়ে মিডিয়াম থেকে একটু কম আছে 15 মিনিট মতন এগুলো ফোটাতে দিলেই, জলটা ফুটতে থাকলেই ব্যাস আপনাদের পিঠে রেডি। গরম গরম নরম নরম, টেস্ট করে দেখুন। ওপরে একটু নলেন গুড় দিয়ে দেবেন, চাইলে হানি দিতে পারেন যাদের সুগার প্রবলেম আছে, দারুণ খেতে।